এমনি বাদ আম্মা বাদ। এখন ঠ্যাং একখান কবরে চাকা একটা পাংচার, আল্লাহ বিল্লাহ রে কোনো মতে যাতে পারিনি কি মরার গাড়িতে উঠতে পারিনি কি এই চিন্তে আছে। 80 বছরে বুড়োর আর তওবা করা লাগে না যে কাকা আমি আর গাঁজা খাবো না। এই বুড়ো 80 বছরের বুড়ো গাঁজা খায় নাকি? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে তার সেলাইন খাওয়ানো হচ্ছে। এ বুড়ো যদি কাজটা করলে আর কোনোদিন জিনা করবো না। তুমি জিনা করবা কি দিয়ে? সবই তো শেষ। তো নায়ের মধ্যে পাইপ ঢুকো না, তুমি জিনাইতে তওবা করতেছ। এই বয়সে তওবা করা লাগে না, তওবা হয়ে গেছে। সবাই টার্গেট যুবকরা, সবাই টার্গেট যুবক। যুবক খাইতে বসলে 1 ঘন্টা সময় নিয়ে খায়, কারণ ওর খাওয়ায় টাইম পোষায় না। হাতে মাল আছে তো, এক নজর দেখে মোবাইল ধরিয়া এই নেলা এই জায়গা ধরা রয়েছে, তা গালে যায় খালি খিলখিল করে হাসি দিছে। আবার ওই দিক চাইছে নেলা এই জায়গা ধরা হয়েছে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দি দিছে। এই হাসা কান্দা হতে 1 লুকমা খাইতে 10 মিনিট, 1 ঘন্টা ধরে খায়। আজকে খাইতেছে না হে মুহি, মানে ধমাধম গিলতেছে, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। খাইয়েই দৌড় দিয়ে বাইরে যে জি দোস্ত আসতেছি, ফোনে কয় দোস্ত আসতেছি। রাস্তায় দোস্ত দাঁড়াই দিছে, ওর বন্ধু মোটর সাইকেল নিয়ে হাং গাড়ি লাইফ দিয়ে যে মোটর সাইকেলের পিছনে উঠছে আর টান দেছে, ধুমসা টান। 60তে শুরু হয়, ওকে গিয়ার হলো 60তে শুরু হয়। যখনই টান মারছে হঠাৎ করে বালির ট্রাক একটা সামনে চলে আইছে, ধম করে তলে চলে গেছে। 2 জায়গায় শেষ। মা গলা জড়াই ধরিয়ে, গলা তো নাই, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বস্তা ভরিয়ে নিয়ে ডিশ ভরিয়ে নিয়ে কান্দে আর বাবা অন্য দিন 1 ঘন্টা ধরে যদি খাতি, আজকেও যদি খাওয়ার মধ্যে সেই ঘন্টাটা কাজে লাগাতি, তাহলে এই সময় সে মরতি নেয়। কি জন্যই এত তাড়াতাড়ি খালি? আল্লাহ কাই কোন জন্য খাইছে তাড়াতাড়ি? বাজো নাই, ঘড়িতে টাইম হয়ে গেছে, আজরাইল ডাকতেছে তাড়াতাড়ি না। আবার খাবার কটা রুজিতে আছে, ও কটা আবার খাইতে হবে, ওই কটা লাস্ট রুজি। আবার এই জায়গার টাইম মতো মরতে হবে, এই জন্য ধমাধম আজকে 5 মিনিটে খাওয়াই ওই জায়গা পাঠাই দিছে। রাস্তায় যে ডাকছে দোস্ত মোটর সাইকেল, ওই মোটর সাইকেলের ভিতরে আছে আজরাইল, টান্দে নিয়ে আসছে। যাইতেই হবে, মরতেই হবে। আল্লাহু আকবার। যুবক সাবধান, সারা বছরের 8 মাস রাস্তায় থাকি, কত যুবকরে রাস্তার থেকে টাইনে সরাই, পড়ে রয়েছে, সরানোর কেউ নেই। রাত 2টে বাজে, রাত 1টা বাজে। গত বছর এক কায়দা মতো এক তাগড়া একজন আমার চোখের সামনে পড়ে গেছে মোটর সাইকেল নিয়ে। টাইনে উঠতে যাই, আমি তো হালকা পাতলা মানুষ, মনে 100 কেজি হবে ওজন, তা উঁচু উঠতে যে পারি না। এই পাশে টান খাই আমার, সেই থেকে এই পাশ ধরে চাবায়, রগ ছিঁড়িয়ে মিড়িয়ে গেছে নি, তা করতে বেরিয়ে। এরকম কতজনের রাস্তার থেকে উঠায়, হেসে উড়ে দিয়েন না। তুমিও কোন দিন পড়ে যাবা, সেই দিনের অপেক্ষা করো, সময় থাকতে ভালো হয়ে যাও। তো বৃষ্টি বাদলের সময় কখন বৃষ্টি আসবে কিছুই বলা যায় না। এই জন্য অনেক লোক আসছেন, জায়গা কম, ঘনবসতি, কষ্ট হচ্ছে, গরমও ঠেকতেছে, বুঝতে পারতেছি। হিসাব করা 5টা-6টা কথা বলার ইচ্ছা করেছি। তো সুরও পড়ছি, সূরা আসর। সবচেয়ে কোরআন শরীফের ভিতরে 114টা সূরার ভিতরে 2টা সূরা খুবই ছোট, একটা সূরা আসর আর একটা সূরা কাউসার। ওয়াল আসর আর একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। এই দুটো খুব ছোট না, 3 আয়াতের ছোট্ট সূরা। তবে একটা কিছু কথা জেনে নেন, সূরা ছোট কিন্তু ভিতরে পেট অনেক বড়। প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার উত্তর কিন্তু বড় হয়। শিক্ষিত মল জবাব দেন। আবার বলি, প্রশ্ন যদি এই প্রশ্নপত্রে প্রশ্নটা যদি ছোট হয়, উত্তরে মেলা লেখা লাগে। যেমন আমি বলি, এইটা ধরেন প্রশ্ন পেপার, এখানে 1 নম্বর প্রশ্নে লেখা ছোট্ট আধা লাইন লাগছে লিখতে। প্রশ্নটা কি? এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এই বইতে যাহা কিছু, যে বইয়ের পরীক্ষা আজকে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্নটা তো 2 অক্ষর হয়ে গেছে, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয়, তাহলে উত্তরের অনেক অংশ প্রশ্নের মধ্যে চলে আসে, তখন উত্তর ছোট হয়ে যায়। যেমন তারও উদাহরণ, পুরো বইটা প্রশ্নপত্রে উঠাই দিয়ে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা। এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলি ক্রস দাও, সত্য হলি টিক দাও। ঠিক, অ্যাকসেপ্টিক যাকে বলে, ঠিক না? তো সূরা বাকারা অনেক বড়, সে বড় তো তার বড়ত্বের আলোচনা সেদিন হবে। সূরা আসর দেখতে 3 লাইন, কিন্তু এর পেট ভরা 30 পারা কোরআন শরীফ।
এর পেটের ভিতরে 104খানা আসমানি কিতাব, দেখতে ছোট, প্রশ্ন ছোট, অ্যান্সার সারা শরিয়ত সম্পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কি আছে বলতে গিয়ে আগে কসম খাইছে। একটু সব কথা খেয়াল করতে হবে, নড়াচড়া করেন না। কসম খাইছে, মানে কসম, উকসিমু, আমি কসম খাই। আল্লাহ কসম কি জন্য খায় মানুষে? আমাকে আপনার কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমি কসম খাই। কখনো কখনো এই কসমটা আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য। আপনার কাছে টাকা চাইতেছি, আগে একবার নিয়ে 1 সপ্তাহের কথা কয়ে 2 মাস ঘুরোইছি, এবার যদি আপনার কাছে টাকা চাই তাহলে কি আপনি দিতে যাবেন? তখন এবার আপনার কাছ থেকে টাকা আপনার কাছে ছাড়া কোথাও পাচ্ছি না, জানি যে আপনার কাছে টাকা আছে, কাজেই এবার টাকা নিতে হলে, আমার এই স্বার্থ উদ্ধার করতে হলে আমাকে কসম খাইয়ে বলতে হবে, আল্লাহর কসম, আল্লাহ 99 নামের কসম, এবার টাইম মতো টাকা দেব, দেন আমারে 10,000 টাকা, আর না আপনাকে বউ মরে যাবে। তাহলে এই যে কসম খাইলাম আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য না, আমাকে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। এই গ্রহণযোগ্যতা তৈরির ভিতরে আমার লাভ আছে, আমার লাভ আছে। যদি আমি কসম না খাই, আপনি টাকা দেবেন না, তখন আমার ক্ষতি হয়ে যাবে। আর কসম খাইলে আমার গ্রহণযোগ্যতা আপনার মধ্যে তৈরি হবে, আপনি আমার টাকা দেবেন, আমার উপকার হবে। আল্লাহ কামুল হাকিমিন এত বড় বিপদে পড়ে নাই যে সেই আল্লাহর কথা বান্দা গ্রহণ করলে আল্লাহর আকাশ জোড়া লাভ হয়ে যাবে, আর আল্লাহর কথা বান্দা না খাইলে আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে, এমন কোনো সমস্যা আছে আল্লাহর? সারা দুনিয়ার বর্তমান সময়ের 800 কোটি মানুষ যদি সবাই যদি কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিয়েন না এখন দিন, সিস্টেমে ব্যতিক্রমে গেছে, গলা বসে যাচ্ছে, থাকেন না, খাক এনাদের সব। চলো, খেয়াল করতেছেন সবাই? সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সব যদি মোমেন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, নামাজি হয়ে যায়, হাজি হয়ে যায়, আলেমও হয়ে যায়, পীরও হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছে তার প্রমোশন বাইরা 1 ইঞ্চি উপরে ওঠে না, ওঠার জায়গা নাই, সর্বোচ্চ পদমর্যাদায় আছে, ঠিক কি না? আবার 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 জাররা পরিমাণ ক্ষতি হবে না। হবে সবাই কেউ আল্লাহকে আল্লাহ মানে না, এই জন্য আল্লাহ রাগ করে কি চেয়ারেতে নামে পাটি বিছে বুঝতে, কেউ আমার আল্লাহ কয় না, তা তোর এখন চেয়ার পাইতে বসে থাকবো কে, নিচে যে মাটিতে বসে, এই নাকি? চেয়ারম্যান রে প্রার্থীরে ভোট দিলি সে চেয়ারম্যান হয়, কাজেই সে কাউন্সিলে যে চেয়ারে বসতে পারে। যেই প্রার্থী ভোট পায় নাই, চেয়ারম্যান হতে পারে নাই, সে কাউন্সিলের চেয়ার পায় না, মূল চেয়ার পায় না। এমনি গেলে সম্মানে তারা আলাদা একটা বসার জায়গা দেয়, মূল চেয়ারম্যানই চেয়ারে তারা বসতে দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ কামুল হাকিমিনের এই সমস্যা নাই যে আমার কথা, আমার কোরআন, আমার শরিয়ত তোমরা না মানলে আমার পদমর্যাদা কমে যাবে, আমাকে আল্লাহ বলে স্বীকার না করলে আমি আল্লাহ খাটো হয়ে যাই, আমার কিচ্ছু থাকে না। আমি এজন্য তোমাদেরকে আমার ওয়াজ শোনানোর জন্য কসম দে বলি, বান্দা কসম দে বলি, তোরা আমার কথা খা। এরকম কোনো সমস্যা আল্লাহ পড়ে নাই। কথা বলুন। এরপরে কোরআন শরীফ বইরে আল্লাহ তাআলা নসিহত করতে যাইয়া কসম খাইছে, প্রচুর কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। এই যত আয়াতের শুরুতে ওয়াও দেখতেছেন, এই সব ওর মানে হলো কসম। আমি আল্লাহ কসম খাই কি জন্য? আমার লাভের জন্য না, আমার লসের জন্য না,
ও বান্দা, গোটা সৃষ্টির ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বড় মোহাব্বত কইরা। আরে জিন জাতি জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, ফেরেশতারা ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না, আসমান ধ্বংস হয়ে গেলে আমার একটু খারাপ লাগবে না, জমিন ধ্বংস করে দেব আমার খারাপ লাগবে না, কারণ এগুলো বানাইতে আমি আল্লাহ হাত ব্যবহার করি নাই। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এগুলো সব বানাইতে আমি কোন শব্দ ব্যবহার করি আর অনায়াসে হইয়া যায়। একটা বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে না। যত সৃষ্টি করেছি সব এমন করে সৃষ্টি করেছি, মানুষ 5টা জিনিস বানাইছি আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়া, তার মধ্যে তোমাদেরকেও বানাইছি আমি হাত দিয়া। যা বানাইছি কোন বলে, তার প্রতি আমার যে দরদ, যা বানাইছি হাত দিয়া তার প্রতি একই দরদ হতে পারে না। যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, তার উপরে তার দরদও বেশি। কতক্ষণ হাদিয়া পাওয়া ফাউজি নিশির মর্যাদা আর নিজের কিসেন বেচা কামলা দিয়া কষ্ট করা, রক্ত পানি করা টাকার মালের মর্যাদা কখনোই এক হয় না, ঠিক কিনা? সন্তান জন্ম দিতে বাপও লাগে মাও লাগে। একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করা পর্যন্ত বাপের পরিশ্রম বেশি না মায়ের বেশি? কথা কেন? সব বাপ তো বাঁচা, এই জন্য স্বীকার করবে না যে বিটি গ্যাপের দাম বাড়িয়ে যাচ্ছে। মার বেশি। বাপের কি পরিশ্রম তা তো বলার অবকাশ রাখে না। পরিশ্রম সব মার, ডেলিভারি যন্ত্রণা মার। যারা আছেন এক শ্রেণীর কুলাঙ্গার, ভাবেন না, বোঝেন না। তন্দুরস্তারানা বাসাদ দর্দেরেশ, তন্দুরস্তারানা বাসাদ দর্দেরেশ, জুজবা হামদর্দে না গুয়াম দর্দে খেশ, চতুরা হালে না বাসাদ হামচুমা হালে মা বাসাদ তুরা আফসানা বেশ। আমার অবস্থা আর আপনার অবস্থা যদি এক না হয়, তাহলে আমার দুঃখ দরদের কথা বললে আপনার কাছে কিস্সা কাহিনী গল্প মনে হবে। আর আমিও যে ব্যথায় ব্যথিত, আপনারও যদি ওই ব্যথা হয়, তাহলে ওই গল্প বললে আপনি খুব কান লাগাইয়া শুনবেন। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদনা বুঝিতে সে পারে না, কি যাতনা বীজে বুঝিবে সে কিসে। আছে না একটা কবিতা ছিল, যাকে কখনো সাপে দংশন করে নাই, সাপের বিষের জ্বালা সে বুঝবে না। ভেমরুলের কামড় যে খায় নাই, কখনো সে ভেমরুলের কামড়ের দরদ বুঝবে না। তার কাছে বললে সে হাসে খেলে উড়াই দেবে, কথাটা কানও দেবে না। একটা মহিলা গর্ভধারণ করার পরে ডেলিভারি পর্যন্ত যে যন্ত্রণা, ও পুরুষ তুমি জীবনেও কোনো দিন বুঝবা না, কারণ ওই বিপদে কোনো পুরুষ কোনো দিন রোগের সৃষ্টি হবে। আবার পুষ মাঘ মাসে যদি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো কনকনিয়া কি বলে কড়কড়িয়ে খরা হয় আর গরম হয়, তাতেও রোগ ব্যাধি সৃষ্টি হবে। তো শীতের সময় শীত হওয়া, গরমের সময় গরম হওয়া, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হওয়া, আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বৃষ্টি হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, সিদ্ধান্ত। এটা আমাদের জন্য নিয়ামত। তো বৃষ্টিও আল্লাহর নিয়ামত, বৃষ্টি না দেওয়াও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত। গতকালকে এ সময় বৃষ্টি বাদল অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছিল। আমি গতকালকে যে মাহফিলে ছিলাম সেখানে এই 10টার দিক বৃষ্টি শুরুই হয়ে গেছে। আজকে আল্লাহ পাক এতক্ষণ ভালো রেখেছেন, আবার কতক্ষণের মধ্যে শুরু করে দেয় এটা তো আমাদের জানা নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা খুব সুন্দর করে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সমস্ত নবী রসুলরা উম্মতদেরকে দুনিয়া ধ্বংসের একটা সিগন্যাল দিয়েছে, আতঙ্ক দিয়েছে, দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। তো এই কিয়ামত 3টে কিয়ামত। কয়টি কিয়ামত? 3টি কিয়ামত। 3 প্রকারের কিয়ামত। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো মাজারি কিয়ামত, যেটাকে বলা হয় কওমি কিয়ামত। কওমি কিয়ামত মানে কওমি মাদ্রাসার কিয়ামত না, কোনো গোষ্ঠী গোত্র দলের কিয়ামত। আর একটা হলো পার্সোনাল, ব্যক্তিগত কিয়ামত। তিনটার নাম কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতটারও হাদিস শুনাই। হুজুর বলেন, মাম্মা তাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। তো এটা পার্সোনাল কিয়ামত না, এটাও কিয়ামত, হাদিসের শব্দ কিয়ামত, ধ্বংস হয়ে যাওয়া। সেকেন্ড কিয়ামত হলো জাতি, গোষ্ঠী, কওম, দল, এদের কিয়ামত। যেমন সারা দুনিয়া রয়ে গেল, কওমে আদ শেষ হয়ে গেল,
সারা দুনিয়া রয়ে গেল, কওমে সামুদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে লুত শেষ হয়ে গেল। একে বলা হয় কওমি কিয়ামত, কোন জাতি গোষ্ঠীর উপরে কিয়ামত। খেয়াল করতেছেন নাকি? মনে রেখেন। আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, সে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। জি, তিনটে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের একই কথা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই তিন কিয়ামত কার কবে কখন আসবে কেউ কইতে পারবে না, এটা জানে কে? ইন্টারন্যাশনাল কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে কবে, যার সিঙ্গার ফুকে ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কবে ফু দিতে হবে। উনি ডেলি একবার অনুমতি চায়, আল্লাহ দিলাম, আল্লাহ কয় না, দেরি আছে। দুই নম্বর কওম গোষ্ঠীর কিয়ামত, যে কয় দলের নাম কইছি শুধু সেই কয় দল না, আরো দল আছে। সব দলের নাম সবসময় কওয়া যায় না। কোন দলের কিয়ামত, কোন গোষ্ঠীর কিয়ামত কিভাবে কখন এসে পড়ে 10, 20, 50 মিনিট আগেও জানা না থাকে না, ঠিক না? আবার এসে পড়ে, সময় মতো চলে আসে। এটা জানলেই তো আগের থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে সবকিছু করা যেত, কিন্তু বলতে পারবে না কেউ। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আল্লাহ পাক বলেন আর একটা বিষয় জানতে দেব না, সেটা হলো কোন মেঘে কখন কোন জায়গায় বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ বলতে পারবে না। এটা বলতে পারবে কতটুক সম্ভাবনা আছে। কি বলে? সম্ভাবনা আছে, এই বলে না? পক্কা বলে কি দেখিয়া? মেশিন আছে, যন্ত্র দিয়ে আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করে সেভাবে বলে। তো এই কথা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এর জন্যে অতটা যে মেশিন বানানো লাগে না, ও আমিও করতে পারি বিনি মেশিনই। এক বাড়ি দুই ভাই পীর হয়েছে, খালি এই মেঘের খবর কইয়া। মহিলারা ধান সিদ্ধ করার আগে মুরব্বীকে কাছে জিজ্ঞেস করতো, আমি তো শুক্রবারের চাইতে উড়ুম ইদ্যান ভিজেতে চাচ্ছি, কাকাজান কি কন, বৃষ্টি হবে না নাকি? এরা মুরব্বীকে কাছে জিজ্ঞেস করে। তো দুই ভাই পীর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে, এক ভাই কয় হবে। আর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর কালকে বৃষ্টি হবে, কয় হবে না। তা বৃষ্টির তো দুই অবস্থা, হয় হবে নয় হবে না, হলি এই ভাই পীর, না হলি ওই ভাই পীর। এই হলো আবহাওয়াবিদ। তো মূল খবর কে জানে? কতভাবে আমরা সিগন্যাল পাই, এই তো এসে গেছে, আর 2000 কিলো আছে, আর 1600 কিলো আছে, আর 1000 কিলো আছে, এই সিগন্যাল 10, সিগন্যাল এত, এই টাইমে বেলা 12টার সময় আঘাত করবে। 10টার সময় কয় না, তা ঘুরে মায়ানমার চলে গেছে, কয় যে না ওই পাশে ইন্ডিয়া চলে গেছে, এদিকে সেদিক। তাহলে শিওর সংবাদ কেউ বলতে পারবে না। তো আজকেও মেঘ হতে পারে, এটা আমাদের বলার কায়দা নেই। দিলে আল্লাহ দিতে পারে কি পারে না? ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, ওই পাঁচটা একটু বলে দেই। ওয়ায়ুনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে কেউ বলতে পারবে না। এই আল্ট্রাসাউন্ড ইসিজি দিয়ে বলে, এটা তো বাচ্চা পেটে আসার পরে দেখিয়ে বলে, এর নাম গায়েব বলা না। আল্লাহ পাক যেটা চ্যালেঞ্জ করছেন সেটা হলো মাতৃগর্ভে সন্তান আসার আগে কেউ কইতে পারবে না। বহুত মহিলাদের সম্পর্কে ডাক্তাররা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর কোনো দিন আপনার কনসেপ্ট হবে না, বাচ্চা কাচ্চা হবেই না। 6-7 মাস পরে দেখে যে হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তারের কাছে আপনি যদি বলেন যে হবে না, কয় যে যা দেখছিলাম সিমটম লক্ষণ তাতে না হওয়ারই সম্ভাবনা ছিল, আল্লাহ দিলি এনে কি এরবো, সে সময় আল্লাহর দিক ছাড়িয়ে দেয়। তবলিগে গেছি কিশোরগঞ্জ, সিল্লের থেকে আসার পরে কাকরাইল মসজিদে বসছি, এরকম প্রবীণ মুরব্বী একজন, খুব রসিক মানুষ, উনি এসে বলতেছে, হুজুর একটা গল্প কি শুনেছেন? তো বলে কি গল্প? কয় যে আমার এই গল্পটা তো খুব ভাইরাল, সেই গল্পর মূল ব্যক্তি আমি। এর আগে আমি শুনেছি, তো এরপরে উনি নিজেই বললেন, কয় আমি এমন মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম, বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, সব ডাক্তার ফেল, ইন্ডিয়া গেছি তাও ফেল, সিঙ্গাপুর গেছি তাও ফেল, লাস্টেড বাংলাদেশের ডাক্তার ফিরে আবার ঘুরে ফিরে যতদিন বেঁচে থাকে মানুষ ডাক্তার তো দেখাতেই থাকে। এরকম তো না যে হুজুরকে মতো না, এ হুজুরির ফতোয়া একরম, ও হুজুরির ফতোয়া একরম, তো কয় হুজুরি মেলে না, হুজুরি মিল নাই, বাদ দে হুজুরকে।
এই কইয়া ফতোয়াটা নিজেরা বানায় না। কিন্তু ডাক্তারের বেলায় না যে এই ডাক্তারের প্রেসক্রিপশনে মেলে না, ও ডাক্তারে মেলে না। 10 ডাক্তারের 10 রকম দেখানো হয়েছে, 10 ডাক্তারে 10 রকম প্রেসক্রিপশন দিয়েছে। রাগ করে কয় না যে ডাক্তারই দেখাবো না, নিজেরা কবে বেটা জাফারি তাই বানাই বানাই খাবো, এ কয়ে বসে থাকে না, দড়ির পর থাকে, ফিরে আবার ডাক্তার পাওয়া যায়। তো বাংলাদেশের লাস্ট ডাক্তার যে ডাক্তার বলে দিছিল যে আপনার চিকিৎসা নাই, সেই ডাক্তারের কাছে আবারও আসলাম, শেষ ফিনিশিং, সব জায়গা ফেল করে। তো ডাক্তার সাহেব আমারে বলতেছে যে আপনি আর 3 মাস বাঁচবেন। উনি আমারে খুব খাতাপত্র দিয়ে কম্পিউটারে দেখে বলে দিছে 3 মাস বাঁচবো আমি। তো এর মধ্যে আপনি ওষুধ খালিও খাতে পারেন, যা মনে চায় তাও খাতে পারেন, যেহেতু মরেই যাবেন তাহলে ওষুধ না খাইয়ে পরাণ ভরে যা মনে চায় গুড় মিষ্টি যা মনে চায় সব খাবেন, আপনি খাইয়ে মরেন, না খেয়ে মরবেন কেন। তো ডাক্তারের কথারে কাজেও লাগালাম যে খাইয়েই মরি, ওষুধ খাওয়া বাদ দিলাম। আর নিয়ত করলাম যে কতবার তবলিগালারা আইছে যে 1 চিল্লা দেবেন 3 চিল্লা দেবেন, হাত উঠেছি কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে যাই নেই। তাই এবার কইলাম যে মরার আগে 3 মাস সময় পাইছে, আর আল্লাহরে কইলাম যে আল্লাহ ডাক্তার তো 3 মাস দিছে, তুমি 1টা মাস দাও, তাহলে 4 মাস হলে আমার 3 চিল্লে হয়। তা আল্লাহর কাছে আর এক মাস চাইয়ে নিয়ে আর ডাক্তারের দিয়া 3 মাস চিল্লেই গেছি। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছি, তারপরে 6 বছর আমি বাইসি আছি। মজার বিষয় হলো ওই 3 মাসের মধ্যে সে ডাক্তার মরিয়ে গেছে। নিজের মরার খবর আমার গাড়ি উঠে দিয়েছিল। মরবে উনি, মরবে আর বাঁচবে, কে কতক্ষণ দুনিয়া বাঁচবে কাহারও বলার কায়দা নাই, ঠিক না? কোন নারীর পেটে সন্তান আছে এটা দুনিয়ার কেউ শিওর সংবাদ বলতে পারবে না, এটা জানে কে? একটু ছোট করে বলে যাই, আল্লাহ এই বিষয়টা গোপন রাখলেন কেন? গোপন রাখার কারণ অনেক বিষয় তো জানতে দিছে, অনেক বিষয় প্রযুক্তির মাধ্যমে জানি, এইটা আল্লাহ তাআলা জানতে দিলেন না কেন? বিশাল হিকমত আমার মনে হয়, বাকি আল্লাহ জানে। সেটা হলো যদি কোনো মেশিন দিয়ে কম্পিউটার দিয়ে আগের থেকে এই তথ্যটা সংগ্রহ করা যেত যে এই মহিলার পেটে বাচ্চা আছে কি আছে না, এর গর্ভধারণ করার ক্ষমতা আছে কি আছে না, আর থাকলেও কয়টা ছেলে হওয়ার সম্ভাবনা আছে, কয়টা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, এ যদি অ্যাডভান্স কোনো মেশিন দিয়ে জানার কায়দা থাকতো, হাজার হাজার মাইয়ে গিয়ে বিয়ে হতো না। কারণ যদি মেশিন দিয়ে টেস্ট করে ধরা পড়তো যে এই মেয়েটার পেটে বাচ্চা নাই, তাহলে যারা বাচ্চা চায় তারা ওই মেয়েরা কি বিয়ে হতো নাকি? বাদ দিত। অথবা মেশিনে যদি ধরা পড়তো যে এই মেয়েটার পেটে খালি 7টা মাইয়ে আছে, ওরে কেউ বিয়ে হতো, অবড়িয়ে থাকতো। আল্লাহকে ওয়াজ আনতে দেবো না, বিয়েরও তোমার কপালে যা থাকে তাই হবে, এটা আমি জানি। কতক্ষণ ঠিক না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। আল্লাহু আকবার। শত সহস্র প্রমাণ আছে, আপনাদেরও আছে। একটু পরে কে কি খাবেন, কে কি আগামীকাল ইনকাম করবেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। একেবারে জেনুইন ধরাটা কাতেতে ছুটে যায়, যায় কি যায় না? সামনের মাখাইনে ভাত খাওয়ানো যায়, খাওয়া যায় না। আসার সময় খুলনাতে আসার সময় মাছ বাজারে ঢুকছেন, দামি দামি মাছ পাইছেন, 5-6 প্রকার, পয়সা আছে কিনে নিয়ে আসছেন। আসার সময় পাখি পাইছেন ভালো ভালো কয়টা, তাও আনছেন। দেশি মোরগ পাইছেন একেবারে কল করিয়ে, শিয়ানা মোরগ, তাও 2টি কিনে নিয়ে এসেছেন। আসার সময় মিষ্টি টিষ্টিও কিনে নিয়ে আসছেন। এইসব মেহমানের সাথে 2 জন নিয়েছেন, বউরে কইছেন সব রান্না করা, আজকে পরাণ করে খাবো। রান্না বান্না কমপ্লিট, দস্তরখানে রেডি, টেবিলে সব রেডি হয়ে গেছে। ভাত মাখাইয়া লুকমা ধরে এই পর্যন্ত নিয়ে আসছেন, প্রথম লুকমা। এর মধ্যে ছেলেটা কানে কানে এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। ওই নেলা কি আর গালে যাবে? ফেলাই দিয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপর দিয়ে কচড়ির মধ্যে লাইফ দিয়ে পড়িয়ে, খালের মধ্যে দিয়ে ডুবইয়া, বিলির মধ্যে দিয়ে 4 মাইল হাঁপাতি হাঁপাতি দৌড়তে দৌড়তে যায় ছোট বোন বাড়ি জড়ছে বন্ডি ফান্তাবাদ থাকলে সাইডে দে। কে জানে রুজির মালিক কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরটা হলো কে কোথায় কবে কখন কোন কারণে মারা যাবা এটা কেউরে বলতে দেব, জানতে দেব না। এটাও কার হাতে? যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, কোনো না কোনো বাহানায় যাইতে হবে। বহুত অকে আছে
যুবক কুলাঙ্গার, দেখেন না পোলাপান, সবাই তো যুবককেই নিয়ে ওয়াজ করে, বুড়োকে ওয়াজ আমিও বাদ দিছি, এমনি কোনো সময় করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, হাঁটুতে বল নাই, চোখে পাওয়ার নাই, তাই 7 আপ খাও, 8 আপ খাও, কত আপ খাতি খাতি গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ার পরও পেট খালি হয় না, পেটের মধ্যে উড়ামোড়া করে, মাত্র ঘন্টা 2 পরে বাথরুম হইলে পেটটা ক্লিয়ার হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়। আর 10টা মাস মহিলা তার পেটে ওভারলোড নিয়া 3 কেজি 4 কেজি একটা বাচ্চা নিয়া সংসারের কাম কাজ কইরা এই বাচ্চাটা পেটে নিয়ে ঘরে, তাহলে তার কি পরিমাণ কষ্ট হয়। শীত হয়ে শুইতে পারে না, উবুর হয়ে শুইতে পারে না, কায়ত হয়ে শুইতে পারে না, 4 মাস পরের থেকে বাচ্চা পেটের মধ্যে লাথিগুতা শুরু কইরা দেয়, মাকে ঠিক মতো খাইতে দেয় না, ভাত নিয়ে বসছে সামনে, পেটের মধ্যে বাচ্চা মোড়া দিয়ে উঠছে, মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দরজা পুরুষরা কোনোদিন বুঝবা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করে, একজন পুরুষ যদি তার জীবনের সেরা পরিশ্রমের কাজ 50 বছর পর্যন্ত করেছে, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যে পরিমাণ হবে, একটা মহিলা তার জীবনের প্রথম সন্তান নর্মাল যদি ডেলিভারি দেয়, সিজার না, নর্মাল যদি ডেলিভারি দেয়, প্রথম সন্তান, পরবর্তীতে সন্তান প্রথম 1টা 2টা হওয়ার পরে অনেকটা ইজি হয়ে যায়। প্রথম সন্তানটা নর্মাল ডেলিভারি দিতে তার যে কষ্ট হয়, ওই পুরুষের 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে তার সমান হবে না। এই কে এসে কথা বেশ করে কটটুক কটটুক তার হাতে মোবাইল দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আরে কালকে এই দেখে যে কি পরিমাণ টাওয়ার দাঁড়ায় রয়েছে, ওরা বাড়ি পৌঁছে দেবে, তোরও ওই দুটি দাঁড়ায় থাকবে, মুখস্থ আর শোন, ওখানে বসে শোন, ওর চিন্তায় তুই শুনতেও পারতেছিস না, একসময় মনে উঠবে, বড় হলি মনে উঠবে, বসে শোন। আল্লাহু আকবার। কিছু কুলাঙ্গার আনাড়ি পুরুষ এর ভিতরে নাই, এর মধ্যে নাই, তারা মহিলার পেটে একটা কন্যা সন্তান হইলে কন্যা পছন্দ করে না, একাধিক হইলে যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে, আবারও ভাটির বাচ্চা, নিজেকে দলে লোক বাড়াচ্ছ, মানে বাস মেয়ে হলি তো বোধ দলে লোক বাড়ছে, হাও কথার অভাব নাই। যদি আল্ট্রাসাউন্ডে দিয়ে অ্যাডভান্স দেখে যে এইবারও মাইয়ে হবে, তাহলে ওই সেই হাসপাতালের থেকে রেড সিগন্যাল দিয়ে আসে, এবার মাইয়ে হলি, তুইও তালাক, তোর মাও তালাক, শাশুড়িরও তালাকের দায়িত্ব আবার নিয়ে নেছে। এরকম কিছু আনাড়ি আছে না নাই? এই মহিলাটা এই পরিমাণ কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিল, পরিচয় দেবে তো আপনার সাথে, পরিচয় দেবে আপনার সাথে, কার মাইয়ে কার ছেলে, আব্দুল খালেক আব্দুল মালেক, জরিনে সকিনের কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো যাই হোক, এত পরিশ্রম করে, এই জন্যে মহিলাদের কথা এসে গেল, বললাম সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে, নারীও লাগে, পুরুষও লাগে, পুরুষের চাইতে নারীর কষ্ট 1000 গুণে বেশি। এই জন্য আল্লাহ তাআলা মর্যাদাও দিয়েছে, কোনো মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির পরে 2.5 বছর দুধ পান করাবে। এই 2.5 বছরের ভিতরে যদি কোনো ইমানদার নারী, কোনো আল্লাহওয়ালী নারী, মুসলমান মহিলা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেয়। 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে এই মহিলাও শহীদি দরজায় জান্নাতে চলে যাবে। এই জন্যে সন্তানের টানও বাপের চাইতে মার দিক বেশি, কতক্ষণ মারও টান সন্তানের দিকে বেশি বাপের চাইতে। বাপেও একটা চড় দেয়, মাও একটা চড় দেয়। বাপে একটা চড় দিয়েছে, ফিটি 5টা আঙ্গুল লাল হয়ে গেছে, শব্দ কম হয়েছে কিন্তু কাজ হয়ে গেছে বেশি। আর মাতে চড় দেয় একটা, ড্যাপ করে শব্দ হয় কিন্তু দাগ দোগ হয় না, হাতটা এরকম উবুর করে এরকম ঠাস করে দেয় কিন্তু ডপ করে একটা শব্দ হয়, দাগ দোগ হয় না, কতক্ষণ। কামড় সবাই দেয়, সব কামড়ে দাগ হয় না। বিলেতি তার বাচ্চারে এক জায়গা থেকে আর এক জায়গা নেয়, আইরিও কোলে নেয় না, কামড়ায় নেয়, কামড়ায় নেয়, ওই কামড়ে দাঁত বসে না, ঠিক না? মা চড় দেয় কিন্তু সেই চড়ে দাগ হয় না, দাঁত বসে না, পার্থক্য আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন, যা আমি সৃষ্টি করেছি কোন কইয়া তা ধ্বংস হয়ে গেলে আমার খারাপ লাগে না। আমি নিজ হাতে বানাইছি মানব জাতি, এরা ধ্বংস হলে, এরা জাহান্নামী হলে আমার খুব কষ্ট লাগে। এই জন্য তাদের বাঁচানোর জন্য আমার পদমর্যাদা বাড়বে আর কমবে সেদিক তাকাইয়ে না, তোমরা যাতে আমার কথা খাও, তোমরা যাতে আমার কথা নেও, এই জন্য আমি কসম খাইছি। আমার কোনো লাভ লস নাই, তোমাদের লাভের জন্য আমি কসম খেয়ে বলি। এই জন্য আসরের শুরুতে আল্লাহ ওয়াও দিয়ে কসম খাইছে। কার সাথে কসম খাইছে? আসর মানে সময়, আসর মানে সময়, সময়ের কসম খেয়ে বলে উকসিমু বিল আসর,
অর্থাৎ ওয়াল আসর, আমি কসম খাই সময়ের। খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ভালো করে মনে রাখবেন। ওয়াজ করা আর গাই দোয়ানো মাঝে মাঝে কয়ে থাই, ওয়াজ করা আর গাই দোয়ানো একরকম। গাই দোয়াতে গাই আছে না, গাই দোয়ায় না দুধ যাইয়েই কি বান্দরে টান দিলে দুধ বেরোয়, বাসুদ দিয়ে খানিক সময় পানাতি আয়, ঠিক না? পানাইয়ে তারপরে দোয়াতে। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে এবার দুধ বাড়ি যাবে না, নিচেই পড়ে যাবে। ওয়াজ করাও তাই, দৈরেই আসল কথা কোয়া যায় না, এর আগ দিয়ে খানিক এটা সেটা কয়ে ফানাতি আয়। আল্লাহ তাআলা সেই সিস্টেমে কোরআন শরীফেও সেভাবে রাখছে, হাদিসে নবী আলাইহিস সালাম সেভাবে রেখেছেন। এই কথাগুলো সব শুনতে হবে। তো আল্লাহ পাক কসম খাইলেন, সময়ের কসম। কিসের কসম? কেন সময়ের কসম খাইছে? আমরা কসম খাবো, মাসালা শুনে যেতে হবে ফাঁকে ফাঁকে। আমরা আবার সময়ের কসম খেতে পারবো না। অনেকে কয় সন্তানের কসম খাই, আব্বার কসম খাই, বগের কসম খাই, আগুনের কসম খাই। জোরে কান নাউজুবিল্লাহ। কসম হবে কার সাথে? মানুষের কসম একমাত্র আল্লাহর সাথে হবে। উকসিমু বিল্লাহ, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, এভাবে আল্লাহর নামে কসম খাবে মানুষে। কিন্তু আল্লাহ সর্বময়, সর্বময় ক্ষমতা সবার বড়, এই জন্য আমরা আল্লাহর নামের সাথে কসম খাবো। আর আল্লাহর উপরে তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর নজরে যেসব বিষয়গুলো ইম্পর্টেন্ট, দামি দামি জিনিসগুলো, সেগুলোর কসম খাবে। ওয়াল কলম, নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন। আল্লাহর সৃষ্টি কায়নাতের ভিতরে কলম একটা বড় দামি জিনিস, যেই কলম দিয়ে আল্লাহ লেখে সেই কলমের কসম খাইছে। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দেন, আমি আপনি দেই না। আমার আপনার সময়ের কোনো দাম নাই। বুড়ো বুড়ো মানুষ, আরে মিয়া ঠ্যাং একটা কবরে চলে গেছে, এ বুড়ো সকালবেলা যাইয়া গোমেরতে উঠিয়া নামাজ পড়লি বললো, না পড়লি যাইয়ে ওই যে চার দোকানে বসে সারাটা দিন ঠ্যাঙের পর পাউ দিয়ে ঘষাঘষি হতে হতে লুঙ্গি সরিয়ে যাচ্ছে, পোলাবান তল দিয়ে দেখে হাতে তালি দিতে দিতে সরিয়ে যায়, বুড়ো বোধও পায় না, নড়েই না সে আনতে। মসজিদে আজান হয়, মসজিদে আসে না, মসজিদের ভাষায় চার দোকান, তারপর আজান শুনে মসজিদে আসে না। এরকম আল্লাহওয়ালা বুড়ো আছে না? বরঞ্চ আজান শুনলি শয়তান যেমন আর একদিক চলে যায়, ও বুড়ো আজান শুনলি এতক্ষণ দোকানের কাছে ছিল, দোকানে বসা ছিল, দোকান মসজিদের কাছে, আজান শোনার সাথে সাথে বিড়ি একটা ধরাইয়া বাড়ির দিক চলে যায়। আজান শুনলি শয়তান সহ্য করতে পারে না, শয়তান সরে। এরকম আছে না? ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে, একটু টের পান না মিয়া। আর কতদিন বসবেন? ছোটবেলায় দেখছি এত এত উন্নত ছিল না তো দেশ, এ তো সেদিনকে এই উন্নতি মুখ দেখতেছি। ঘরে বসে মানুষে গল্প করে, এর ভিতরে যদি কেউ বাথরুমে চাপ দেয়, কয় তোরা বয় আমি একটু বাইরিতে আসি, তোরা বয় আমি একটু বাইরে, মানে কি আগান বাগান বাথরুমে যাবে। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কেউ পায়খানা আসে, কয় তোরা বয় আমি একটু ঘরেতে আসি, কারণ পায়খানা বাগানেতে ঘরে ডুয়ে গেছে। কথা কন না? সব অ্যাটাচড হয়ে গেছে। আগের মানুষ দিনদার যারা ছিল, তারা বাড়ি কাজ করতেছে, আজান শুনলি কয় তোরা কাজ করলি কর, নইলে চল আমি মসজিদের থেকে আসি। আর এখন হাজার হাজার মানুষ মসজিদের দ্বারা চার দোকান বসে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি বাড়িতে আসি। সব পাল্টে গেছে। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। আল্লাহ কাছে সময়ের বহু দাম আছে। এমন একটা সময় তুমি সময়ের দাম দিবা বন্ধু, তোমাকে আর সময় দেওয়া হবে না। যখন আজরাইল এসে চোখের সামনে তোমার সামনে দাঁড়াবে, তখন তুমি বলবা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এতদিন উলামায়ে কেরামের কথা শুনেছি, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব শুনতেছি। আবসারনা চোখে দেখি, ওয়া সামিনা কানেও শব্দ শুনতেছি। এই যে তো আজরাইল এসে দুরমুজ নিয়া, আজরাইল এসে বিশাল গুরজুনিয়া, আজরাইলে দেখা যাচ্ছে তার সারা শব্দ শোনা যাচ্ছে, হই হুল্লা করতে করতে আসতেছে। কাজেই ফারজিনা নামাল সালিহান, আল্লাহ আর একটা বার সুযোগ দাও, নেক আমল যত আছে সব করে আসবো। নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ একিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, ছেড়ে দাও, সুযোগ দাও। আল্লাহ বলবেন কাল্লা, সময় শেষ। ইজা জাজালুহুম, এদিক ইজা জাজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হেসে খেলে উড়াই দিয়েন না বাবা, সময় যখন এসে যায়, আপনাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, কোনো দরকারে আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন পারবে? যত বড় নেতা হন, নেতাকে দিয়ে দরকার, নেতাকে দিয়ে তার জনগণের দরকার, কিন্তু সময় হয়ে গেছে, নেতাকে আল্লাহ কৌশলে নিয়ে নেবে, অন্য দিকে নেবেন না, রাজনীতির দিকে। উদাহরণ বুঝাইতে যে বলছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন,
বিএনপি যারা পছন্দ করে তাদের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত দরকারি ছিল, কিন্তু সময় হয়ে গেছে, চলে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির লোক হাজারো রিকোয়েস্ট করে রাখতে পারে নাই। যারা আওয়ামী লীগ পছন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কত বড় আশেক, আল্লাহু আকবার, বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, তার সাথে তার সাথী হয়ে যুদ্ধ বিগ্রহ করেছে, দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর সময় হয়ে গেছে, সারা বাংলাদেশে সব আওয়ামী লীগ মিলে কোটি কোটি টাকা আজরাইলে ঘুষ দিয়ে কি ফিরে রাখা যাইবে? নবজাতক বাচ্চার জন্য মা কত প্রয়োজন। এই মাত্র একটা বাচ্চা ডেলিভারি হলো, এই বাচ্চাটার জন্য মা কত প্রয়োজন, মা কত প্রয়োজন। তার দুনিয়ায় মায়ের চাইতে বড় বন্ধু নাই। বাচ্চাটা ডেলিভারি হলো, মাটা মারা গেল, এরকম মরামার খবর আপনাদের জানা আছে না নাই? কাজী সময় হয়ে গেলে টান আসবে, চলে যেতেই হবে দোস্ত। আপনি আর সময় চাইলে আল্লাহ পাক সময় দেবে না, বহুত সময় আপনাকে দিয়েছে। আল্লাহর কাছে সময়ের অত্যন্ত গুরুত্ব। এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলে ওয়াল আসর। কসমকে কি বলে? কসমের পরে আর একটা গুরুত্ব বাড়ানোর শব্দ, সেটা হলো ইন্না। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান, অবশ্যই গোটা মানব জাতি লাফি খুস, ক্ষতির ভিতরে। গোটা মানব জাতি ক্ষতির মধ্যে। সব মানুষকে আমি দেখতেছি সকলে ক্ষতির দিকে দৌড়াইতেছো। যেদিকে যার ক্ষতি সে সেদিক দৌড়াইতেছো। উন্নতি কোন দিকে, কল্যাণ কোন দিকে তুমি চেনো না, তুমি ক্ষতির দিকে দৌড়াইতেছো। কাজে আমি দেখি সব মানুষ ক্ষতির ভিতরে। এবার এর ভিতরে থেকে আল্লাহ পাক 4 গুণের মানুষকে বের করে নিয়ে আসলেন। কয় এই 4 গুণের মানুষ ক্ষতির থেকে বাইরে আছে, 4 গুণের মানুষ ক্ষতির ভিতরে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র যারা ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ইমানদার না বেঈমান? একটু বলবেন, ইমানদার না বেঈমান? আল্লাহ আছে না নাই? যদি সন্দেহ থাকে আর একবার কলেমা পড়ে ইমানদারের খাতায় নামটা লেখাইয়া ক্ষতির থেকে আমরা বেরোই আসি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস কইরা, মুখে স্বীকার কইরা, ইকরার বিল লিসান ইজহান বিল কলব, অন্তরে বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই। ও যুবক, বিশ্বাস করো আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী। গোলাম আহমদ কাদিয়ানী কি নবী? প্রমাণ হবে যে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। কাজে এই সমস্ত মুহূর্তে মুখ বন্ধ রাখবেন না। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের। যাদের তাদের এই গোষ্ঠীকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ডিক্লার দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে সরকারি দলের, তারাও যদি এখানে লুকোচুরি খেলায়, এখানে তারা কাফের লিখতে গিয়ে কাফের ঘোষণা দিতে যদি লুকোচুরি করে, তাহলে আল্লাহর কাছে ধরা পড়বেন দোস্ত নেতারা। কিয়ামতের ময়দানে আপনারও ইমানের মধ্যে সন্দেহ আছে। কতক্ষণ আপনি মোমেন হয়ে গেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করছেন তো বাস মোমেন হয়ে গেছেন। এবার মোমেন হওয়ার পরে 1 নম্বর দায়িত্ব এদিকে আসেন। কোনো কাফের যদি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এরপরে শরীয়তের সব বিধান তার উপরে এসে যায়, সব বিধান। তবে পর্যায়ক্রমে সবগুলো তারপর চেপে আসে, কিন্তু তৌফিকের সাথে কিছু সম্পর্ক আছে। যেমন যদি কোনো গরিব কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তারপরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, এই 4টে তার উপরে ফরজ, ইসলামের ভিত্তি। কথা বলেন। কিন্তু রোজা যদি ফরজ হয় তাহলে এখনই কি রাখা লাগবে না রমজান পর্যন্ত অপেক্ষা করা লাগবে? রমজান পর্যন্ত। যাকাতের হুকুম তার উপরে আসে, কিন্তু মাল নাই, দেবে কবে? যেদিন মাল হয় সেই দিন। হজের হুকুম তার উপরে এসে গেছে, তার উপরে হজ ফরজ, তবে এটা বাস্তবায়ন হবে কবে? যেদিন তৌফিক হবে সেদিন। ঠিক না? প্রত্যেকটা মানুষ যখন মোমেন হয়ে যায়, এরপরে তার সেকেন্ড কাজ হলো আমলে সলে। এই জন্য আল্লাহ পাক বলেন ক্ষতির হাত থেকে বাঁচতে হলে লাগবে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের শাখা প্রশাখা অসংখ্য। মোটা 4-5টা বলবো। নেক আমলের ভিতরে নাম্বার 1, 1 নম্বর পূরণ ওয়াজ, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। একটু বলবেন 1 নম্বর আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। মুসলমান হওয়ার সাথে সাথে খাতনা নিতে হবে এটা জরুরি না। মুসলমান হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যা পুরুষরা খাতনা নিতে হবে এটা জরুরি না। কিন্তু
কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে হুকুমটা এসে চাপবে সেটা কি? নামাজ। তা কয়েক তো মাসখানিক পড়ার পরে তার পড়া লাগবে না? হ্যাঁ, তবলিগি থাকাকালে পড়া লাগে, পরে তো আর লাগে না। পরীক্ষা যে কয়দিন ছাত্রদের সেই কয়দিন পড়া লাগে, তারপরে পরীক্ষা হয়ে গেলে তার পড়া লাগে না। নির্বাচন সামনে আসলে 5 ওয়াক্ত পড়া লাগে, তার নির্বাচন চলে গেলে হারুক আর জিতুক আর পড়া লাগে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন আসার আগ পর্যন্ত। এই নামাজের কার্যকারিতা কি? এদিক তাকান। শরিয়াতে যত আমল আছে, খুব মজাদার কথা, শরিয়াতে যত আমল আছে প্রত্যেকটা আমলের 2 প্রকার প্রতিদান। এক প্রকার প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছেন, আর এক প্রকার প্রতিদান আল্লাহ আখিরাতের জন্য। দুনিয়ায় একটু কম প্রতিদান, কারণ দুনিয়ার হায়াত কম, কাজেই প্রতিদান কম। আর আখিরাতের অসংখ্য লম্বা হায়াত, এজন্য আসল প্রতিদানটা আখিরাতের জন্য রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক আমার দিক তাকাও, শেখ হাসিনার কাছে চাকরি চেয়ে পাও নাই, খালেদা জিয়ার কাছে চাকরি চেয়ে পাও নাই, এরশাদের কাছে চাকরি চেয়ে পাও নাই, তারেক জিয়ার কাছে চাকরি চাইবা তাও পাবা না। বাংলাদেশে যতগুলি চাকরির ভ্যাকান্সি আছে সব জায়গা লোক আছে, এমন কোনো জায়গা নাই যে সেই জায়গা লোক নাই। যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন এসপির দরকার তা আছে, যে কয়জন টিওনোর দরকার তা আছে, যে কয়জন জজের দরকার তা আছে, যে কয়জন ম্যাজিস্ট্রেটের দরকার তা আছে, যে পরিমাণ পুলিশের দরকার তা আছে, যে পরিমাণ সেনাবাহিনীর লোকের দরকার, সব জায়গা লোক আছে না নাই? কাজেই তোমারে চাকরি দেবে কোন জায়গা? সরকারের পর অভিযোগ করে লাভ নাই। তাহলে আমাকে বেঁচে তো থাকতে হবে, কামাই তো করে খেতে হবে, রুজি তো আমার লাগবে। বাপের পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, এখন আমি বড় হয়েছি, বাপরে কামাই করে খাওয়াবো। আমি কামাই করব কোন জায়গা থেকে? নবী পাক বলেন, যুবক আমার দিক তাকাও, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেকামলের ভিতরে নাম্বার 1, ওয়া আমিলুস সালিহাত নেকামল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারী আর পুরুষ, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করে। বহুবার উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আবার আমার সামনে বসে শুনে নেন, পুরস্কার কয়টি? 5টা ধরেই আখিরাতের জন্য নাই। এই 5টার ভিতরে 1 নম্বরটা হলো, যেই ধান্দায় যেই কারণে তুমি নামাজ পড়তে পারো না সেটা হলো তোমার রুজির ধান্দা। নামাজ পড়লি না কেন? ধান কাটতে গেছিলাম। তুই নামাজ পড়িস না কেন? চাকরির ডিউটিতে ছিলাম। তুই নামাজ পড়িস না কেন? ব্যবসার এত চাপ, কাস্টমারের জ্বালা আসতে পারি রে। তাহলে এই যে কারণে নামাজ পড়লো না, ওই কারণটা রুজি না? রুজির ধান্দা না? আর নবী পাক বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার, তোমার রুজির অভাব থাকবে না। বিশ্বাস হয়? যদি না হয় আপনি আল্লাহরে অনলি 40টা দিন ট্রাই করেন, আল্লাহকে 40টা দিন ট্রাই করেন। 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরে উলার সাথে বা জামে মসজিদে নামাজ পড়ে, আমি খোদার কসম দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ তাআলা তার রুজির ভিতরে পরিবর্তন ঘটাইয়ে দেবে। সাথে ছোট্ট 2টা আমল যদি পারেন বানাই নিতে আরো ভালো। সে দুটো হলো, দিনের বেলা একবার সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া। এই দিনে ইয়াসিন আর রাত্রে ওয়াকিয়া যেই লোকটা রেগুলার পড়বে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, খোদার কসম দিয়ে বললে আমি হানেস হব না, ওই লোকটার দুনিয়ায় অভাব হবে না। অভাব হবে না মানে যে রিক্সা চালকরে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানায় দেবে তা না। রিক্সা চালকের রিক্সা চালানোর ভিতর দিয়ে রুজির অভাব হবে না। বহু রিক্সাওয়ালা রাস্তায় রিক্সা নিয়ে বসে রয়েছে, যাত্রী নাই, আর ও রিক্সা নিয়ে রাস্তায় ওঠার সাথে সাথে লাফ দিয়ে 2জন উঠে কয় চলেন যাই বারাকপুরের মোড়ে। ও জায়গাতে নামানোর সাথে সাথে আর 2জন এসে লাফ দিয়ে উঠছে। ও জায়গায় আরো 20 রিক্সাওয়ালা কর্নেতে বসে রয়েছে, বিড়ির পর বিড়ি, বিড়ির পর বিড়ি, বিড়ির ভাষা দিয়ে বিড়ি, নিজের ভাষা দিয়ে একটা ধরাচ্ছে, অথচ যাত্রী পায় না। কথা কন? এ হলো রিক্সাওয়ালা রুজির বরকত। যে লোকটা ডেলি 1 লক্ষ টাকা কামাই করে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ টাকা থেকে নিচে নামায় নিয়ে আসবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম আছে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 কোটি টাকা থেকে নিচে নামাবে না। এর নাম হলো রুজির বরকত। নামাজিকে আল্লাহ তাআলা কখনো রুজির অভাব দেয় না। ট্রাই করেন, বিশ্বাস না হয়। আর হাদিসে আছে 2টা জিনিস এক জায়গা হয় না। খেয়াল করেন, 2 জিনিস এক জায়গা হতে পারে না। এটা আমরা কোন 2 জিনিসকে বলি? আগুন আর পানি। কতক্ষণ? আগুন আসলে পানি থাকতে পারে না, আর পানিতে আগুনরে শেষ করে দেয়, তাই ঠিক না? পানিতে আগুন নিভিয়ে দেয়, আবার আগুনে পানিরে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়।
একটা হাঁড়িতে করে 5 কেজি পানি দিয়ে আপনি ঘন্টা 2-3 জাল দেন, দেখবেন লাস্টে পানিটুক থাকে না, শুকিয়ে যায়, ঠিক না? তাহলে আগুন আর পানি এক জায়গা হতে পারে না, কয় না তাও পারে। চট্টগ্রাম যে দেখো, এক জায়গা দিয়ে পাহাড়ের, এক জায়গা দিয়ে ফোয়ারা দিয়ে পানিও গড়াচ্ছে, আর পথ করে পানির মধ্যে দিয়ে উপরে আগুন ভাসতেছে, ওই আগুনে কাষ্ঠ ধরলে জ্বলিয়েও যায়। আগুন আর পানি এক জায়গা, তাও প্রমাণ করে দেখাইলাম যে আগুন আর পানি এক জায়গা হতে পারে না, তাও পারে, কিন্তু দুইটা জিনিস এক জায়গা হতে পারে না। যুবক যুবতী, নারী আর পুরুষ, বেড়াকে যাইয়েন না, গ্রামীণ ব্যাংকে যাইয়েন না, সুদে কারবারে যাইয়েন না, কোনো সুদের প্রতিষ্ঠানে চাকরি করেন না, আপনি আল্লাহর পর ভরসা করেন, দুইটা এই আমলটা করেন, এই দুইটা জিনিস এক জায়গা হবে না। কি কি? রাতের বেলা সূরা ওয়াকিয়া আর অভাব। যেই ঘরের ভিতরে রাতের বেলা সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আছে, ওই ঘরের ভিতরে অভাব আর ওয়াকিয়া কখনো এক জায়গা হতে পারে না। হাজার হাজার প্রমাণ, হাজার হাজার প্রমাণ। আল্লাহর রহমত তার বাস্তব প্রমাণ হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো। সরকার চাইরে নাও দেয় না। আসেন আমাদের মাদ্রাসা দেয়, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা, আমি ছাত্র সেখানকার। গত বছর গেছি, সালাউদ্দিন সাহেব, বর্তমান মোহতামিম সাহেব, উনি বলতেছে হুজুর, নানুপুর মাদ্রাসা, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি একদিনে 82 মণ চাউল লাগে। আমার মনে হয় 82 মণ চাউল রান্না করলে আপনাদের এই ইউনিয়নের সবাই একদিনের খাওয়া হয়ে যাবে। একদিনে 82 মণ চাউল রান্না হয় নানুপুর মাদ্রাসায়। বছরে এভাবে কমপক্ষে 300 দিন, ছুটি মুটি দিয়ে 65 দিন বাদ 300 দিন এভাবে খাবার চলে। 1 টাকা সরকার দেয় না, এবং 150-র উপরে শিক্ষক স্টাফ 1 টাকা বেতন বাকি নাই। বিশাল বিশাল আলিশান বিল্ডিং বানাইতে তালে আছে। রেগুলার সূরা ওয়াকিয়া জামাতে নামাজ চলতেছে, আল্লাহ তাআলা রুজির দরজা খুলে দিয়েছে। ক্ষুদ্র ছোট্ট আমার মাদ্রাসা, আমার সুলতান শাহী মাদ্রাসা, 13 সালে আমি একটা ঘর পাইছি আইসা, আলহামদুলিল্লাহ। আসার পরের থেকে আল্লাহ তাআলা অনেক ঘর বাড়ি দিয়েছে। 300-400 ছাত্র, 27 জন শিক্ষক। সরকার 1 টাকা দেয় না। আমাদের শিক্ষকদের বেতন বাকি নাই। 150-200 ছেলে বোর্ডিংই খায়। কোত্থেকে চাউল আসে, কোত্থেকে ডাউল আসে, আমি তো মোহতামিম প্রিন্সিপাল, আমি নিজেও টের পাই না। আমার বিশ্বাস ওয়াকিয়া আর নামাজ আর সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। যুবক, তোমার চাকরি হয় না, তুমি কের পিছনে যায় বস্তা বস্তা টাকা দিয়ে সৌরে দৌড়ে বেড়ায়ও না। এই বস্তা ভরে সার্টিফিকেট পিঠে ব্যাগ ভরিয়ে নিয়ে দৌড়াইতে তালে আছে। দৌড়তে হঠাৎ করে একদিন এক জায়গায় চাকরিতে কাগজ শো করছে, দেখে যে না, 3 মাস আগে তোমার চাকরির এজ ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর হবে না চাকরি। ওই মালিকের সাথে যোগাযোগ করো, 5 ওয়াক্ত নামাজ। নামাজের কারণে 5টা পুরস্কারের ভিতরে একটা, দুনিয়ায় রিজিকের অভাব দূর হবে। 4টে মরার পরে বলবো, জানা আছে, এরপরে স্মরণ করাই দেওয়া জাকির, আল্লাহ কয় জাকির স্মরণ করাই দাও। 4টে যে মরার পরে, 1 নম্বরটা হলো কবর আযাব মাফ। বলবেন সুবহানাল্লাহ। কবরে আযাব কি বিশ্বাস হয়? মোটেই না। কবর আযাব থেকে বাঁচার আমল, আপনার আমল নামায় 100 হজ আছে, এই দিয়ে কবর আযাবের থেকে বাঁচতে পারবেন না। 200 উমরা আছে, এই দিয়ে কবর আযাব থেকে বাঁচতে পারবেন না। 1000 খতমে কোরআন আছে, এটাই কবর আযাবে কাজে আসবে না। কোটি কোটি টাকা যাকাত দিয়ে আছে, এটা কবর আযাবে কাজে আসবে না। এগুলোর প্রতিদান আলাদা জায়গা পাবেন। কবর আযাব থেকে বাঁচার একমাত্র আমলের নাম হলো নামাজ। একটু বলেন তো কি? সবাই বলছেন কি? নামাজে কি হয় বলেন, আর একটু বলেন, নামাজে কি হয়? কিয়ামতে আমার এগেনস্টে মামলা দেওয়ার কায়দা নাই। মুখস্থ করাই দিছি, মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে। তাহলে যেই লোকটা কবর আযাবরে বিশ্বাস করে যে কবর আযাব সত্য, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারে? মুখে বললেন কবর আযাব বিশ্বাস করি, আর কবর আযাব থেকে বাঁচার আমলের নাম নামাজ। এই কথা যদি আপনার অন্তরের সাথে আর মুখের ভাষার সাথে মিল থাকে, তাহলে কখনো আপনি নামাজ ছাড়তে পারবেন না। আপনি নামাজ ছুটে গেলে, ওরে আল্লাহ যদি মারা যায় এখনই কবরে রাখবে আমাকে, তাহলে তো কবর আযাব শুরু হয়ে যাবে, ওই লোকটা নামাজ ছাড়তে পারবে। 2 নম্বর পুরস্কার, এই আখিরাতের 4টে। যুবক একটু মনে রাখো, 2 নম্বর পুরস্কার হলো নামাজের বিনিময় ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আল্লাহ তাআলা 2 প্রকার আমলনামা ছাড়বে। 1 প্রকারের আমলনামা ডান হাতের জন্য, আর 1 প্রকারের আমলনামা বাম হাতের জন্য। যারা বাম হাত পার্টি তাদেরটা বাম হাতে পৌঁছে যাবে, আর যারা ডান হাত পার্টি তাদেরটা ডান হাতে পেয়ে যাবে। আর ডান হাতে যে আমলনামা পাবে তার লাভ কি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে
তার প্রত্যেক গাটিতে হিসাব আসান হবে, প্রত্যেক জায়গা তার সহজ হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেবে ওই লোকটা বলবে ফায়াকুলু ইয়া লাল্লাহ, আপনি জোর করে বাম হাতেরটা ডান হাতে নিতে পারবেন না, ডান হাতেরটা বাম হাতে নিতে পারবেন না। যে হাতেরটা সেখানে পৌঁছে যাবে, ডান হাতে যার আমলনামা দরকার দোস্ত, এই হাসরের মাঠে ডান হাতে আমলনামা পার, অন্য কোনো আমলে কাজ হবে না। একমাত্র নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। জোরে বলেন, ডান হাতে আমলনামা পার আমলের নাম কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত নেক আমল আছে তার মধ্যে সে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইতে হলে আপনাকে নামাজ পড়তেই হবে। কথা বলেন। এবার ডান হাতে আমলনামা পার পরে আপনারে ফেরেশতারা বলবে, আপনি বলবে ভাই টিকিট তো পেয়ে গেছি, বেসতে কোন দিক? দেখা দেবে এই দিক। কদ্দূর যাইয়ে দেখবেন যে সে জায়গা বিশাল এক নদী, সে নদী একটু একটু না, 30,000 বছরের পথ। তার উপরে একটা পোল আছে, পোলটা আবার কি অনেক লম্বা চওড়া না, রূপসা সেতুর মতো অত বড় না, চুলের সে চিকুন, হীরার সে ধার, উঠতে 10,000 বছর, সমতলে 10, আবার নামতে 10, 30,000 বছরের পর। শুনতে শুনতে কান তেলসে হয়ে গেছে এক ইচ্ছা, ভিতরে ভয় পাচ্ছেন না, একটুও ভয় পাচ্ছেন না। খুদার কসম আমি কোরআন শরীফ আনি দেন, আমি ধরে বলবো, যেহেতু কোরআনের কথা হাদিসের কথা, নির্ভয় হয়েন না। ওই পুল না পার হয়ে ভেসতে যেতে পারবেন না। এই পুল চুলের সে চিকুন, হীরার সে ধার। আরে ভাই মাঝে মাঝে বাঁশ দিয়ে বানানো চার কয়নি না সাঁকো কয়, চার পাওয়া লাগে না, খাল পাওয়া চার পার নিচে যেটা আছে ওইটা যদি দুর্বল হয়, ধরার একটা বাস্তা ওইটা ধরে দেখে যে যাইয়ে যে তলেরটা ভেঙে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতে উপার যাতে পারবো কোনো মতে, ঠিক না? এই যে পোল, এর পাত তলেরটা চুলের সে চিকুন আর হীরার সে ধার, ওদিকে দর নাই, কোনো বাসি নাই, কোনটা ধরে ঝুলতে ঝুলতে যাবেন। আমলনামা নিয়ে পুলসিরাতের গেটের দিকে ফেরেশতারা কইছে এই খাল পার হয়ে, নদী পার হয়ে উপার আলো ভেসতে, এই পার কোনো ভেসতে টেসতে নাই, যে কোনোভাবে পার হয়ে যাও, আমাকে আর কোনো বাধা নিষেধ নেই। যেয়ে দেখে ভয়তে আমলনামা হাতে করে চোখ বন্ধ করে বসে পড়বেন পুলসিরাতের গোড়ায়, আর চিন্তা করলেন যে এই কি কোন বিপদে ফেলালো। টিকিট একখান দেশে এক পাশে একটু রাস্তাঘাট হলি হলো, সেই দিকে চলে যেতাম, এছাড়া উপায় নাই। এখন আবার চিন্তায় পড়ে যাবেন যে পার তো হতেই হবে, এখানে বসে ভাবলিতে হবে না। যখন চোখ খুলবেন দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে তার টেরও পান নাই। এইটা একমাত্র নামাজি, এটা একমাত্র নামাজ ছাড়া অন্য কোনো আমলে আপনারা এই কাজটা করে দিবে না। তাহলে পুলসিরাত যদি বিদ্যুৎ গতিতে পার হয়, ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে যদি পুলসিরাত পার হতে হয়, তাহলে আমলটার নাম কি? ওয়া আমিলুস সালিহাতের 1 নম্বর আমলের নাম কি? আর একবার বলবেন কি? নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়ার কোনো আমলে কাজ হবে না। 2, 3, 4 নম্বর, পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আপনার ভেসতে খোঁজা লাগবে না, কোনো টেনশন নাই। ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই নামাজি ব্যক্তির কোনো হিসাব নাই। ফেরেশতারা বলবে সোজাসুজি ওই যে ভেসতে দেয়া যায়, এই ভেসতে সোজাসুজি চলে যাও, বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ বড় অংশ রাখছে আখেরে, আর দুনিয়ায় একটা অংশ রেখেছেন। আরো দুই একটা উদাহরণ বলি, রমজানের রোজা রেখেছেন না? রোজার বিনিময় আমরা দুনিয়ায় পাওয়ার আশায় রোজা রাখছি, আখেরাতে আল্লাহ তাআলা সব রোজাদারদেরকে জান্নাতের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া খানা খাওয়াবে। কার হাতের খানা? জান্নাতি খানা, মদ গাঁজা এবা বিড়ি সিগারেট হুক্কা মুক্কা না, দুনিয়ার কোনো খেসড়ি মেসড়ি এগুলো না, জান্নাতি খানা 500 বছর আল্লাহ খাওয়াবে রোজাদারকে। এই আশায় রোজা রেখেছি। কথা বলেন। সাথে সাথে আল্লাহ নবী কয় এর একটা প্রতিদান দুনিয়ায়ও আছে, রোজার প্রতিদান। সেটা কি? ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয় দুনিয়ায়। বলেন রমজান মাসে ইফতারির সময় যা যা খাতেন, এখন কি সন্ধ্যের সময় তা খান? হয়তো আটটি চার দোকানে গেলে একখান টোস্ট, একটা পান, একটা চা, বা যারা বিড়ি টিড়ি খায় তারা একটু খালো, তো এর বেশি না। আর রমজান মাসে ইফতারির সময় কত আইটেম খাইছি না? শেষ রাত্রি কি কম খাইছি? সন্ধ্যা রাত্রি কম খাইছি? কি পরিমাণ রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেয় রমজান মাসে। যে যে আইটেম খায় তা এখন পাওয়া যায় না, ঠিক কিনা? ইজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজাদাররা বেশি খায় না বেরোজাদাররা বেশি খায়? রোজাদাররা। বেরোজাদাররা চরম মাইর খাইছে। হ্যাঁ, রোজা যারা থাকবে তারা শেষ রাত্রি ভালো ভালো তরকারি যা আছে সব যতক্ষণ সম্ভব গাদা তিতালে দেয়,
কায়দা মতো খাইয়ে দাইয়ে বেরোজাদার 2-3 আজ দামলা শুয়ে রয়েছে, ওরা ওঠে নাই, ওদের জন্য খাবার রেখে দিয়েছে, তা ডাকে ও না ওইভাবে ধুয়ে দিয়েছে, বিলেতি খাওয়ার মতো ফেলাইনি ছাড়াইনি। ওরা সকালবেলা ঘুমাতে মা খাবার কোন জায়গায়, শয়তান কথা কইস নে, ওই টেবিলের পর রয়েছে যে খা, যাই দেয় যে মাছ আছে তো মাথা নাই, মাথা আছে তো কাটা আছে তো মাছ নাই, ডিমির কুসুম ফেলানো রয়েছে, উপরে টুক নাই, এইরকম বাংলা আমার এই বিলেতি খাওয়ার মতো কথা কইছে, যা আছে থাইকা, রোজা থাকবি নি, এবার গরম ভাত বাংলাও 2-3 মারি দিয়েছে, বইতে বইতে ঠান্ডা ফান্তা যা ছিল তাই একটু খাইছে। দুপুরবেলা কয় মা এখন কি খাবো, শয়তান কথা কবি না, উড়ুম কা, উড়ুম চেনেন, মুড়ি মুড়ি, রোজা থাকবা না, আবার গরম ভাত, বইতে বইতে 4 মুড়ি গুড় দিয়ে খাইছে। ইফতারির সময় এবার রোজাদাররা 20 প্রকার নিয়ে রেডি হয়েছে, ওরে খাতি দেবে না বুঝলে সন্ধ্যের অল্প একটু আগে, ইফতারির আজান দেবে 3-4 মিনিট আগে, আব্বা কয় যায় দোকানেতে কয়েল নিয়ে গে, মা কলেজ দিয়ে ফাটায়, কলেজের টিউবওয়েলেতে পানি নিয়ে আয়, যত দূর পানি আনতে ফাটাইছে সেই জায়গা থেকে আসতে আসতে মাঝখানে আসলে আজান দিয়েছে, ইন্দ্রা দমাদম টানিয়ে দিয়েছে, আইসে দিয়েছে 4 চুলা মুড়িয়েছে। মা আমি কি খাবো, কয় যা আছে তাই খা, রোজা থাকস না আবার খাতি চাও, তো কয় আমি কালকে রোজা থাকবো, যত ভালো খানা সব তোমরা খাও, আর আমি রোজা থাইনি বলে মায়ের সব আমার পাই দিয়ে। ইজাদু ফিহি রিজকুল মুমিন, প্রত্যেকটা আমল আমি রাতবার বলতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তা আল্লাহ পাক বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন হজ করছো এরপরে উমরা করো, উমরা করছো আবার করো, একের পর এক তৌফিক থাকলে করো। যেই ব্যক্তি হজ করে উমরা করে, হজ করে উমরা করে, আল্লাহ তাআলা হজ আর উমরার বিনিময় তাকে দুনিয়ার অভাব দূর করে দেয় আর তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা খোঁজেন, আপনাদের এলাকায় খোঁজেন, যেই লোকটা হজ করছে, যে হাজি সাহেব হজ করছে হালাল টাকা দিয়ে, ওই হাজি সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবনে কিষেন কামলা দিয়ে খাওয়া লাগছে, ভ্যান রিক্সা চালায় খাওয়া লাগছে, ভিক্ষা করে খাওয়া লাগছে, অভাবে পড়ছে, এমন একটাও দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ, একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজিদেরকে রুজির বরকত বাড়ায় দেয়, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন, আখিরাত তো রেখেছেনই। এই নগদের পর একটা দেখাই দেই, দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখলে আখিরাতে নবী আলাইহিস সালামের সুপারিশ পাবেন, বলেন সুবহানাল্লাহ। বহু হাদিসে প্রমাণ আছে। রহমত হক বাহানামি জিয়াদ এক ব্যক্তিকে তার আমলনামা খুঁটিয়ে পাইছে, দেখে যে কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই, শূন্য। এখন কি বলবে, আল্লাহ তাআলা তারে মাফ করার ইচ্ছা করছে কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই, একটা ছোট্ট চিকুন লাইনও নাই কোনো জায়গায়। এখন ফেরেশতা ফেরেশতাকে কয় ধর, পিঠ মোড়াই দিয়ে বাঁধে, গুগু মোড়াই দিয়ে নিয়ে যা, ধর। ফেরেশতারা ঠ্যাঙে শিকল বাঁধে, গলার উপরে শিকল দিয়ে, হাঁটুর তলে শিকল দিয়ে টাইট করে বাঁধে এসরায় টান শুরু হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা, হুজুর দেখিয়ে হুজুরের খারাপ লাগতেছে, হুজুর জানে যে এটা মুসলমান, কলেমা পড়া, কিন্তু কোনো নেকিরাই এক কলেমাটুক ছাড়া, কলেমার বদৌলতে জান্নাতে সে এককালে যাবে, কিন্তু আকাম কুকাম করছে, এর জন্য ধুলাই মুলাই খাতে হবে না, যে আউল দুলাইতে তারে টান দিয়ে নিয়ে যাচ্ছে। হুজুরের মনে চাইতেছে যে না, প্রথম চান্সেই যাইতে দেবে না জাহান্নামে। হুজুর আগাগোড়া তাকাচ্ছে, কোনো দিকে খুঁজে, হঠাৎ করে দেখে মুখের দিক এত বড় দাড়ি, দাড়ি দেখে হুজুর ডাক দিছে আল্লাহ। যখন হুজুর ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ ফেরেশতাকে, এই ফেরেশতা কুম, দাঁড়াও। আগে তো যেন আমার দোস্ত ডাক দিল, কি যেন দেখছে, কি দোস্ত? বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নাম তোমার, হুকুম তোমার, তুমি যদি জাহান্নামে তোমার বান্দারে দাও, এখানে আমার কোনো হস্তক্ষেপের সুযোগ নেই, অধিকার নাই। তোমার বান্দা তুমি জাহান্নামে দেবা, সে তো তোমার অন্যায় করছে। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি দেখতেছি, তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি কয়টার জন্য জাহান্নামের আগুনে না যায়। দাড়ি কয়টা খুলে রাখো, দাড়ি খুলে রাখো। দাড়ি তো খুলে রাখা যাবে না, দাড়ি খুলে রাখলে আবার তো তোমার কথায় তুমি আবার কি হয়ে যায়, বিরোধ হয়ে যাবা, তোমার কথা অসত্য বলে প্রমাণ হবে। কি নবী আলাইহিস সালাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন।
তোমার জীবন যাপন যে চেহারায়, মরণ হবে সেই চেহারায়, মরণ হবে সেই যেই চেহারায়, হাসরের মাঠে থাকবা সেই চেহারায়। জীবদ্দশায় দাঁড়িয়ে রেখেছিল, মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, আর হাসরে মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি আমার বান্দারে মুখের থেকে দাড়ি সরায় রেখে তারে জাহান্নামে দেয়, তাহলে তার তো হাসরটা দাড়ি থাকা অবস্থায় হলো না। কাজী তুমি মিথ্যাবাদী হবা, দাড়ি মুখ থেকে খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তাহলে তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি যেন জাহান্নামে না দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বন্ধুর সুন্নতি দাড়ির বদৌলতে বন্ধু কি বলতে চাইতেছে সব আমি বুঝে ফেলাইছি। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, এক দাড়ির ওসিলায় তার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ওয়াদখিলুল জান্নাহ, তারে জান্নাতে দিয়ে দাও। ও দোস্ত, এই আশায় সুন্নতি দাড়ি রাখি, প্রত্যেকটা সুন্নতের আমলে জন্যই করি। বাকি সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক সম্মান পাই, সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক প্রতিদান পাই। যেই লোকটার দাড়ি নাই আর যেই লোকটার দাড়ি আছে, একটা দাড়িবিহীন লোক আর একটা দাড়িওয়ালা লোক এক জায়গা যদি যায়, বলেন সম্মান কে বেশি পায়? পরিচিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সেগুলো ভিন্ন। অপরিচিত জায়গায় যান, কেউ যেখানে কেউ চেনে না, একজন দাড়িওয়ালা একজন বেদাড়িওয়ালা যান, দেখবেন দাড়িওয়ালা লোকটা সম্মান বেশি পাবেন। বড় ভাইয়ের বয়স 50, প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া দাড়ি দুড়ি চাইছে, ইয়াং আছে। আর ছোট ভাইয়ের বয়স 25, হুজুর মানুষ দাড়ি রাখছে এরকম। দুই ভাই একসাথে খুলনা নিউ মার্কেটে যান, যদি না চেনে দোকানদার আপনারে, দুই ভাইয়ের সাথে কি আচরণ করেন দেখবেন। বড় ভাইরে কবে, এই ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, খোকা দেখা যাচ্ছে, ছোটরা নামিয়ে দাঁড়া। আর ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে আছে, কাকা আপনি চেয়ারে বসেন। ঠিক কিনা? দাড়ির সম্মান দুনিয়ায় চোখের সামনে দেখতেছেন। দাড়ি রাখতে আরাম না, রাখতে কষ্ট না, কাটতে কষ্ট? কাটতে কষ্ট না, রাখছি তো রাখা হয়ে গেছে, তো টেরই পাইনি যে মহি কোনো। অনেকে মনে হয় যে এত বড় দাড়ি, ওজন টোজন কিছু নাকি, কিছুই না, টের পাই না। আপনার মাথার চুলে যতখানিক বিরক্ত লাগে, দাড়িতে কতখানি টের পাওয়া যায় না। দাড়িওয়ালারা বলেন না কেন, ঠিক না? চুল বড় হলেই খারাপ লাগে, দাড়ি কত বড় আছে খারাপ লাগে? খানিক কাটিয়ে খাটোতি মনে করে নাকি? দাড়িতে খারাপ লাগে না, ঠিক না? কিন্তু কাটতে কষ্ট আছে। যত বড় ধারালু ব্লেড দিয়ে কাটেন না কেন, দেখবেন ব্যথা একটু করেই, ব্যথা। আর যদি সেলুনি কাটান, আর আপনি যদি কিরভিন পার্টি হন, সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম, তাহলে ভালো ব্লেড দিয়ে আপনার দাড়ি কাটবে না। দাড়ি চাচতেছে, খরাত 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 শব্দ হয়, মুখ লাল হয়ে যাচ্ছে। কি হরিস, দাড়ি কাটিস না ছাগল চুলিস? কটা হাত বানে 10 টাকা, তার আবার নতুন বেলেট। এই যে বেলেট ধরছে, এই বেলেট দিয়ে 3-4 জোড়া হয়ে গেছে, তাই দিয়ে ওর দাড়ি চাচতেছে, কারণ টাকা কম দেবে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে। প্রত্যেকটা এক একটা দাড়ির বিনিময় একটা করে কবিরা গুনাহ। মুখে যে 1000 দাড়ি থাকে, কাটতে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। প্রত্যেক একটা কবিরা গুনার বিনিময় 7000 বছর জাহান্নাম। 1000-এর 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ হবে। আপনি একবার দাড়ি কাটার কারণে 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করেছেন। পক্ষান্তরে দাড়ি রাখতে কত সহজ, পয়সা খরচ নেই, আবার সম্মানও পাচ্ছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ এভাবে রেখেছেন। তো আমরা 1 নম্বর ইবাদত নামাজ। 1 নম্বর ইবাদত কি? নামাজ। পড়বেন কি ঘরে না মসজিদে? কোথায় পড়বেন? গতকালকে বলতেছিলেন, গতকাল যেখানে মাহফিলে গেছিলাম, সে জায়গার মসজিদের সভাপতি সাহেব বলতেছে, হুজুর কি যে আলিশান মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। ফজরে আমি আর মুয়াজ্জিন আর ইমাম সাহেব, 3 জনের বেশি মুসল্লি। মাসাজিদুহুম, কিয়ামতের আলামত, মুতাআমিরাতুন হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে বড় বড়, কিন্তু হিদায়াতের থেকে খালি হবে, মুসল্লি থাকবে না। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা কন না কেন? মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মুয়াজ্জিন যিনি আজান দিতেন, মাইক ছিল না। আমার বাবারা সেই কালের মুরব্বী যদি থাকেন, 2-1 বলেন, মসজিদে যে মুরব্বীরা মুখে আজান দিত, এই আজান পশ্চিম দিক 1 মাইল দূরত্বে শোনা যেত, হুট করে উঠত। আর এখন মাইকই আজান দেয়, তাও এই পাড়ার আজান ওই পাড়া পর্যন্ত যায় না। কতক্ষণ মাইকিও ফিডার খাইয়ে বসে রয়েছে, মুয়াজ্জিনেরও গলায় আওয়াজ নেই। এও কতি গেলি মেলা কিছু কোয়া লাগে। এ জায়গাও মাইর খাইছে কোন জায়গাতে জানেন? আগের মানুষ মার দুধ খাইয়ে বিটা হয়েছে, আর এখনই মানুষ ফিডার খাইয়ে বিটায়।
ফিডারে কি খাওয়াচ্ছে? পশ্চিমে দুধ খাওয়াচ্ছে। এই পশ্চিমে দুধের মধ্যে শক্তি নাই, এজন্য গলায় আওয়াজ নাই। আল্লাহর রহমতের পাক্কা 2.5 বছর মার দুধ খাইছি, যার কারণে 8টা মাস চিল্লেই গলাও বসে না। আর এখন বুলাবান দুধও খায় না, মার দুধও পায় না, যার কারণে চোখের পাওয়ারও শেষ, হার্ট শেষ, বাল্ব শেষ, লাঞ্চ শেষ, সবকিছু শেষ, গলার আওয়াজও শেষ। আটা দিলি ভরা ঠ্যাঙে ঠ্যাঙে পেশায় পড়ে যায়, 2 মাইল জাতি গেলে 6 বার পেশাব করা লাগে। কতক্ষণ ঠিক না? সব কিছুতে মাইর খাইছো, সেদিকে যাচ্ছি না। আজকে ও আমিলুস সালিহাত 1 নম্বরে নামাজ জামাতে পড়বেন তো? কোথায় পড়বেন? জামাতে পড়বেন। কেন পড়বেন না? আপনার সুরকিরাত তো অশুদ্ধ। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা শুনে নেন। মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ওই লোকটার ইমামের পিছনে সুরকিরাত পড়া লাগে না, আলহামদু সুরও পড়া লাগে না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল। এ কথা আরেকবার বোঝেন, আরেকবার বোঝেন, খুব খেয়াল করেন, আরেকবার লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। কি মানে? অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ বাতিল হয় নেই। এই ওইনের কি মানে? নামাজ হয় না। এর কি মানে? এক ব্যক্তি মোটেই নামাজ না পড়লে যে পরিমাণ জাহান্নামে পড়বে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়িও সেই পরিমাণ টাইম জাহান্নামে পড়বেন, আপনার নামাজ হয় নাই। বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায়, আপনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ মানুষ, ওই কিরাত আপনার পড়া লাগলো না, ইমামের কিরাতে হয়ে গেছে। বাঁচার একটাই মাত্র উপায়। আর হলো আজকে পাক্কা প্রতিজ্ঞা। কত বছর? 58 বছর মাদ্রাসার বয়স। শুনেছি ইউনুস সাহেব হুজুর, আপনাদের মহাসচিব সাহেব, উনিও নাকি এই মাদ্রাসার প্রাথমিক ছাত্র। তাহলে এতদিন পর্যন্ত এই মাদ্রাসার আশপাশের মানুষ তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকার কথা না। মুফতি হান্নানের নাম শুনছেন না আপনারা? শুনছেন না? ওই যে 76 কেজি বোমা বানানোর এটা ফাঁসি হয়ে গেছে, আল্লাহ জান্নাতি করুক, বলে না আমিন। তো মুফতি হান্নানকে গ্রামের নাম হলো হিরণ। হিরণ মাদ্রাসায় গেছি মাহফিলে, মানুষ হাজার হাজার, বিশাল প্যান্ডেল, স্টেজে কমপক্ষে 50 জন মুহাদ্দিস বসা, আমি বক্তা। এর ভিতরে মুফতি হান্নানের ভাই, আব্দুল হান্নানের ভাই ঘোষণা দিচ্ছে, আমার নাম ঘোষণা দিতে যে শুকর আদায় করলেন যে আমাদের মাদ্রাসায় এলাকারে কিচ্ছু দিতে পারি নাই, একটা জিনিস দিয়েছি, এই মাদ্রাসার ওসিলায় আমাদের গ্রামে, হিরণ গ্রামে, 7 থেকে নিয়ে উপরে যাদের বয়স, কৃষক বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, 7-এর উপরে যাদের বয়স শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এমন একজন মানুষও নাই। মাহফিলের ভিতরে যা বলছে আমি তাই বলছি। সময় এই সব কথা আবার উল্টো পাল্টা হয়ে যায়। একটা কথা আমি মানে শোনা কথা বলতে ভয় লাগে, কিন্তু সে জায়গাতে আমি প্র্যাকটিক্যালি উপস্থিত ছিলাম, এই জন্য এটা বলতে ভয় পাই নেই। বেশ কিছুদিন আগে একটা আমার এই অংশটা ইউটিউবাররা সকলকে অনুরোধ করতেছি, আমি একটা ছোট্ট তওবা করব, ইউটিউবের মাধ্যমেই তওবা করব। তোমরা এই অংশটুকরে সুন্দর করে, ভাষা খারাপ না দিয়ে, থাম্বনেল খারাপ না দিয়ে, আমার এই কথাটা ক্লিয়ার তোমরা একটু পোস্ট করে দেবা। সেটা হলো, একবারে আমার একটা শোনা কথা বলে আমি খুব লজ্জিত বর্তমানে। অনেকদিন আগে, এত দেরিতে এটা আসলো কেন আমি জানি না, অনেকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এক ভদ্রলোক, তার কাছে আমি জানতে চাইছি, ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কেমন, সেখানের পরিবেশ কেমন? শুনেছি অনেক কিছু, আপনি একটু বলেন তো। বলতে গিয়ে বলল যে আমাদের তফসিরে বয়জবি পড়াইছে একজন খ্রিস্টান মহিলা, খুব নেকেড, পোশাকের অনেক নেকেড ডেফিনেশন দিল। তো আমি এখন তো শুনছি, বলারও ইচ্ছা নাই, ঘটনাক্রমে কোনো একদিন কথার ফাঁকে এই কথাটা এসে গেছে যে আল আজহার বিশ্ববিদ্যালয় 1000 বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সে জায়গা খ্রিস্টান শিক্ষিকা তফসিরে বয়জবি পড়ায়। এই কথাটা আমি কজের ফাঁকে কোন যা বলে ফেলাইছি, আমারও মনে নাই, মনে হয় 15 বছর আগের কথা। এই 15 বছর পরে এবার এসে সেই ইউটিউব থেকে সেইটা কালেকশন করে আমার সামনে চলে আসছে। এরপর তো সমালোচনা তো ইউটিউবে হতেই তালে থাকে। আমি লাইভ করা বুঝি না, মোবাইলে লাইভ করতে দিছে বাইরে, যদি বুঝতাম তাহলে আমি লাইভ করে দিতাম। আজকে ইউটিউবের মাধ্যমে অন্যায় করছি ওয়াজের মাঠে,
আমি তওবা করলাম হজের মাঠে। আমি বর্তমানে আল আজহার সম্পর্কে অভিজ্ঞতা নিছি, আমার ভাতিজা সেখানে পড়ে। আমি বললাম, বাপ এই যে খবর আমার বিপক্ষে আসছে তুমি একটু বলো। কাকা বিলকুল মিথ্যে কথা বলছে ওই লোক, হয়তো বা আল আজহার পড়েই নাই। এই মিশর দিয়ে কোনো জায়গা ঘুরিয়ে ফিরে বাড়ি যাইয়া এই সমস্ত ফাও কথা বলছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কাফের কোনো শিক্ষক নাই, এবং মাযহাবি ছাড়া গায়ের মাযহাবিও কোনো শিক্ষক নাই। চার মাযহাব তাহকিক করে শিক্ষক নেয় এবং বহুত বড় বড় দিনদার। বাকি অন্যান্য কিছু আমলের ত্রুটি আছে যেগুলো এগুলো না। তা আমি শুনে তা বললাম, আমি এখন এর থেকে তওবা করবো কিভাবে? ও বলে কাকা একটা লাইভ করে দেন। আমি তো লাইভ বুঝি না। আজকে তোমাদেরকে বলছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কেন তাহকিক করা ছাড়া একজনের কাছে খবরে হয় শুনি আমি কেন ওয়াজের মাঠে বলছি, এই জন্য আমাকে আমি ধিক্কার দিচ্ছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তওবা করি। তাদের কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে ময়দানে ভুল করছি সেই ময়দানে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে, অন্যায় হবে ওপেনে, বিচার হবে গোপনে, তা নয় আবার অন্যায় করেছেন গোপনে, আপনি ওপেনে সেটা অন্যায় সেটা স্বীকার করতে যাবেন না, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন। যে কথা বলতে গেছি, মুফতি আব্দুল হান্নান সাহেব উনি নিজে বললেন আমাদের গ্রামে এটা হলো মাদ্রাসার একটা ফলাফল। আরো অনেক ফলাফল আছে। এদিক তাকান, আশেপাশে কোনো মানুষ যদি মৃত্যু শয্যায় শায়িত হয়, তার পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করেনেওয়ালা সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, তাহলে সাকরাতে মউত, শয়তান চলে যায়, সাকরাতে মউত আল্লাহ তাআলা আসান করে দেয়, রহমতের ফেরেশতা তার জানটা ঈমানের সাথে নিয়ে নেয়। এখন মাদ্রাসার এলাকার থেকে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়, সেই জায়গার থেকে একজন মানুষ আপনার মৃত্যুর সময় যদি আপনার ছেলে মাদ্রাসায় ফোন দিয়ে, হুজুর আমার আব্বার অবস্থা ভালো না, 5টা ছেলে নিয়ে আছেন, একটু কোরআন শরীফ পড়তে হবে, আমাকে বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। হুজুর 5 জন ছেলে নিয়ে রওনা দিয়েছে 2 মাইল দূর, 1 মাইল যাইতে যাইতে আবার ফোন আইছে, হুজুর আসা লাগবে না, আব্বার মরা হয়ে গেছে, আব্বার মরা হয়ে গেছে। মাদ্রাসা দূর হওয়ার কারণে আজকে আপনি এই উপকারটা অর্জন করতে পারলেন না, উপকৃত হতে পারলেন না। আমার বিশ্বাস এই মাদ্রাসা এখানে হওয়ার কারণে আশেপাশে যত মানুষ আছে সমস্ত মানুষ এই জাতীয় উপকারে উপকৃত হতে পারে। পাবলিক জানাজায় হাজির হয়, কয় পাবলিক জানাজার দোয়া জানেন? এর মধ্যে জানাজার ইন্টারভিউ নিলি 90% মানুষ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কতক্ষণ? আর মাদ্রাসার উলামায়ে কিরাম জানাজায় যায় এক টুকটা ফুটে পড়িয়ে, আল্লাহর রহমতে এখানে 2 বছর পড়লেই দেখবেন জানাজার প্রদর্শনী দেখায়, ইমামতি করতে পারে, সব কিছু তারা জানে। এই জন্য জানাজাটাও মাদ্রাসায় আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। হুজুরকে দল ধরে তো ওক্তে বিভিন্ন দিক নেওয়া যাবে না। এ জায়গায় জানাজা হবে, আলেম উলামা তালবে আলিমরা জানাজা পড়বে, আর তারা দোয়া করবে, এদের দোয়ায় আপনি ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যেতে পারেন। কথা বলুন ঠিক না? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক, নামাজ পড়বো মসজিদে ইমামের পিছনে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। 2 নম্বর, নগদে আরেকটা ওয়াজ আসছে, বেশি আর বাড়বো না, ভাবছি যে সব মিলে 1 ঘন্টা ওয়াজ করবো, সে ঘন্টা পার হয়ে গেছে মানে অনেক আগেই, 1.5 ঘন্টা হয়ে গেছে, তয় আর হয় না, এখনই ছেড়ে দেবো। ছোট্ট একটা কথা, দুইটা এবার শুধু হেডলাইন বলে দেবো। 2 নম্বর নেক আমল হলো, আসন্ন আমাদের কুরবানি আসতেছে। কি আসতেছে? কুরবানি যাদের তৌফিক, হুজুর বলেন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া, যে ব্যক্তিকে আল্লাহ তৌফিক দিয়েছে কুরবানি করার জন্য, যাকে যতটুক তৌফিক দিয়েছে সে ততটুক তৌফিককে ব্যবহার করে যদি ওয়ালাম ইউদাহি কুরবানি করে, হুজুর অ্যাডভান্স তাকে রেড সিগন্যাল দিয়েছে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, কপাল পোড়া, তুই ঈদগার ধারেই আসবি না। নামাজ পড়তে পয়সা লাগে না, এই জন্যই পড়িয়ে চলে যাবা বেচতে কিনে, আর কুরবানি দিতে টাকা লাগে, সেই সময় তোমার কৃপণতা। যাদের তৌফিক আছে, এর মধ্যে যাদের তৌফিক আছে তারা তো কুরবানি করবই, বাকি তৌফিক নাই, আল্লাহ যদি তৌফিক দেয় কুরবানি করব। কারা কারা আল্লাহকে হাত দেখাবেন? কুরবানি করবেন ইনশাআল্লাহ, কুরবানি করবেন ইনশাআল্লাহ। বিকুল্লি শারাতি মিনাস সুফি হাসানা, একটা কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমে লোমে এক একটা নেকি, বিকুল্লি কাতরাতি মিনাদ দামে হাসানা, প্রত্যেকটা ফুটায় ফুটায় আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করবেন। ইখলাসের সাথে হালাল টাকা, আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, এদিক তাকান, হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন না। আপনার যদি ইনকাম সোর্স হারাম হয়, যত সুদে প্রতিষ্ঠান আছে, আমি নাম বলবো না, যেই প্রতিষ্ঠানে সুদ লেনদেন হয়, নাম বলবো না, যত সুদে প্রতিষ্ঠান আছে, সুদের লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, জেনুইন ডিউটি করেন, ডিউটিতে আপনি ফাঁকি দেন না। আপনি নামাজি,
টাইম টু টাইম নামাজও পড়েন, অথচ সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন, মাসের শেষে বেতন পান, নিজে খুশিতে খুব আত্মগর্বিত, আমি সঠিক ডিউটি করেছি, ডিউটিতে ফাঁকি দেই নেই, কাজে আমার বেতন হালাল, নো ডাউট। অন্য কিছু